মহাজন সভাপতি, বিজ্ঞ আলোচক মন্ডলী, অতিথি মন্ডলী, সুবিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু সময় খুবই কম, ব্যাপারটা অনেক বড়, কাছাড় করে কি বলা যাবে ভাবছি। কোন রকম ভূমিকা ছাড়াই আমি কিছু কথা বলি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সমস্যা মাত্র একটা। বাংলাদেশ has got one and only one problem. এই প্রবলেমটা হচ্ছে ইনডিসিপ্লিন ইজ এ প্রবলেম, শৃঙ্খলা বোধের অভাব। তা না হলে এমন একটা দেশ, একটা লাউ গাছের গোড়া কয়েক স্কোয়ার সেন্টিমিটার বা কয়েক স্কোয়ার ইঞ্চ দখল করে, কিন্তু তার ফলনটা অনেক বেশি। একটা পুকুরের উপরে মাচা করে দিলে 250-300 লাভ ধরে যায়। এত সমৃদ্ধশালী একটা দেশ, সেটাকে আমরা মারতে মারতে এমন করেছি যে এখন আর বলতে কিছু নাই। কিভাবে মেরেছি? বাংলাদেশ যখন হলো তখন যারা আসলো পাওয়ারে এসে দেখলো ব্যাংক খালি, টাকা পয়সা নাই, সরাসরি অর্ডার দিল ছাপাও। বাইরের থেকে ছাপানো হতো, কস্ট বেশি। আস্তে 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 আমরা নিজের একটা ছাপাখানা করলাম। ছাপাখানা করাতেও এখন খরচ কম নয়। 1000 টাকার নোট ছাপাইতে 8 টাকা খরচ যায়, 500 টাকার নোট ছাপাইতে 6 টাকা খরচ যায়। 5 টাকার নোট ছাপাইলে খরচ পোষে না। 1 টাকা 2 টাকার তো প্রশ্নই নেই। যে এসেছেন সেই বলেছেন টাকা ছাপা। টাকা ছাপানোর পিছনে কোন রকম সাপোর্ট নেই। আজকে আপনার যে অবস্থাটা দাঁড়িয়েছে, বাজার কমে না কেন? আমি বাজারে গিয়ে 1 কেজি কাঁচা লঙ্কা কেনার পরে যখন আমি 1000 টাকার নোট বের করে দিই, তখন দোকানদার মনে করে যে আরে কি করলাম, 200 টাকা বেশি চাইলে তো তুমি কিনতে। এই তো হয়েছে। এত মহারথীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, এত মহারথীরা বড় বড় ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন, কিন্তু এই দোষ আর যায় না। এবং এই 2024 সালেও 62,000 কোটি টাকা ছাপানো হয়েছে। কি করেছে? টাকা সবাই করাপ্ট করে দিয়েছে। যদি টাকা না হতো তাহলে বস্তা ভরে তো আর সারাতে পারত না, মাটির নিচেও বস্তা ভরে রাখতে পারত না। এখন যারা টাকা মেরেছে তাদেরকে আমরা একেবারে রাজভোগ খাওয়াইয়ে পালতেছি। জেলখানায় এত খরচ, আয় বেড়ে গেছে প্রত্যেকটা জেলে। আগে জেলাররা যে পয়সা পাইতো তার চেয়ে অনেক বেশি পয়সা নাকি পাচ্ছে। এবং এক একজনের পিছনে 7 জন 8 জন করে কেউ লাগিয়ে দেওয়া হয়েছে। কেউ শরীর টিপে, কেউ তেল মালিশ করে, কেউ এই করে সেই করে ইত্যাদি। সমাজ চুষে খেয়ে শেষ করলো, আবার ওখানে গিয়েও রাজত্ব করার জন্য একেবারে। কথাটা বললাম একটু খারাপ শুনতে। আপনার যে এই যে দুর্নীতি হচ্ছে, ভবিষ্যতেও যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। 80% লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। 20% যে আছে তারা হয়তো চান্স পায় নাই বলে করে নাই, চান্স পাইলে করবে কিনা, ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। এই তো অবস্থা। দূরীকরণের ব্যবস্থা কি? আমি প্রথমে শ্রদ্ধা জানাই মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, যিনি ছাত্র জীবনে আমাদের প্রতীক ছিলেন। তাকে দেখে দেখে আমরা ছাত্র রাজনীতি করতাম। আলহামদুলিল্লাহ আজকে সুযোগ পেয়েছি তার 124তম জন্মবার্ষিকী উদযাপনের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারলাম। তারা বিদে আত্মা
কথাটি এই জন্য সংক্ষিপ্ত করতে হলো, এক হচ্ছে দুর্নীতি, জামাই আদরে রাখছে। এই দুর্নীতি যদি বন্ধ করতে হয়, কড়া আইন করতে হবে। এই এনজিও আইন দিয়ে হবে না, প্রশাসন করতে হবে। চাবুক না মারলে দুর্নীতি যাবে না, চাবুকের আইনের দরকার।